বাংলাদেশে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান কোলফল জাপান কর্পোরেশন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 55,000 কোটি। প্রতিষ্ঠানটি মাইক্রোওয়েভ ড্রাইভেন কনভার্সন প্রযুক্তির মাধ্যমে শিল্প বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্ভাবক হিসেবে পরিচিত। তাদের দাবি, এই প্রযুক্তিতে 80 থেকে 85% পর্যন্ত সিনথেটিক গ্যাস ও ডিজেল ফুয়েল রূপান্তর করা সম্ভব, যা প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। এই বিনিয়োগ পরিকল্পনা ঘিরে গত 30 সেপ্টেম্বর টোকিওতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। বৈঠকে কোলফল জাপানের প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক অপারেশনের পরিচালক, গ্লোবাল বিজনেস ডিভিশনের বোর্ড সদস্য হিরোমি রুমিয়ান সেভা, প্রকল্প পরিচালক পঙ্কজ কুমার সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডক্টর হান্নান চৌধুরী বলেন, আলোচনাটি ছিল আন্তরিক ও পারস্পরিক সম্ভাবনাময়। চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারক করছেন কোঅর্ডিনেটর মির্জা ওয়ালিদ হোসেন। তিনি জানান, প্রাথমিক আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, স্কুল, হাসপাতাল, সেতু ও মানবিক প্রকল্পেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। কোলফল জানিয়েছে, তারা যে প্লান্ট নির্মাণের পরিকল্পনা করছে তা শিল্প বর্জ্য, বিশেষ করে টায়ার, প্লাস্টিক, পেট বোতল ইত্যাদি রিসাইক্লিং করে প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কার্বন ব্ল্যাক ও লৌহজাত উপজাত তৈরি করবে। এর মুনাফা সরকার ও প্রতিষ্ঠানের মধ্যে ভাগাভাগি করা যাবে। বাংলাদেশে বর্তমানে প্রচলিত বর্জ্য প্রক্রিয়াকরণে চুল্লিভিত্তিক তাপ ব্যবহার করা হলেও কোলফল তাদের মাইক্রোওয়েভ পদ্ধতিকে তুলনামূলকভাবে সাশ্রয়ী, উন্নত ও পরিবেশ বান্ধব হিসেবে দাবি করেছে।